নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে ভীষণ ভালো থেকো। নতুন বছর মানে আমাদের বাঙালিদের নববর্ষ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেই নববর্ষের মানে যারা যারা আমরা বাঙালিরা আছি, অবশ্যই নববর্ষের দিনকে আমরা বিশদভাবে পালন করে থাকি। বিশেষ করে যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, তাদের কাছে এই নববর্ষের দিনটি অত্যন্ত শুভ একটি দিন। তো এই নববর্ষে মানে এই বঙ্গাব্দে আমাদের মানে যে নববর্ষের সূচনা হচ্ছে, সেই বর্ষে আমরা কিরকম থাকতে পারি, রাশি অনুযায়ী জাতক জাতিকাদের বর্ষফল আজকের অনুষ্ঠানে আমরা শুনে নেব। এবং প্রতি অনুষ্ঠানে যেমন আপনাদের জন্য এই পর্বে উপস্থিত থাকেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব, আজকেও রয়েছেন। প্রথমে তাকে স্বাগত জানাবো, তারপরে অনুষ্ঠান শুরু করব। নমস্কার। সামনেই আমাদের বৈশাখ মাস, নতুন বছর। সকলকে শুভেচ্ছা, নতুন বছরের ভালো কাটুক। কিন্তু তার মধ্যেও আমাদের তো কিছু কিছু জায়গা ভালো খারাপ নানা রকম মিশিয়ে আসে। তো আজকে সেইগুলোই জেনে নেব যে কোন কোন জায়গায় সাবধান হওয়া উচিত, কোন কোন জায়গা ভালো আছে সেগুলো কাজে লাগানো উচিত, যাতে করে আমার নতুন বছরটা ভালো যায়, আগের মতো প্রবলেম বা কিছু না আসে, বা আগের ভুলগুলো যাতে এবারে না হয়। নতুন বছরে আমরা যাতে সাকসেসের মুখ দেখতে পারি বা নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, যেগুলো আমরা এতদিন ধরে স্বপ্ন দেখেছি পৌঁছানোর জায়গা, সেগুলো অনেকের ক্ষেত্রেই নানা রকম বাধা বিপত্তি এসেছে, যাতে নতুন বছরে সেগুলো কাজে লাগাতে পারি বা আমার ভয়ের জায়গা কি কি আছে সেগুলো থেকে একটু সচেতন হতে পারি। সেই কারণেই আজকে এই আলোচনা। দেখুন, প্রত্যেকেরই ভালো খারাপ দুটো দিকই থাকবে। একদম 100% সবার ভালো, কারুর 100% সব খারাপ, এরকম হয় না। মিশ্র একটা ফল থাকে, কিন্তু দেখতে হবে তার মধ্যে বেশিরভাগ ভালোর দিক কোন দিকে, বেশিরভাগ খারাপের দিক কোন দিকে, বা কোন কোন জায়গা থেকে আমাকে সাবধান হতে হবে, সেইগুলোই বুঝতে পারে, যেগুলো আপনারা সাধারণত জানবেন না। এগুলো কিন্তু মানে বহুদিন ধরে এগুলোর ক্যালকুলেশন কিন্তু করতে হয়, যে কোন কোন গ্রহের ট্রানজিট হচ্ছে, বা কারা কারা ঘর চেঞ্জ করছে, কত ডিগ্রিতে আসছে, বা কার দৃষ্টি বিনিময় হচ্ছে, কিভাবে কি গোচর ফল, বিভিন্ন রকম কিন্তু ক্যালকুলেশন দেখে, এবং এর সঙ্গে নিউমারোলজিও অবশ্যই এর সঙ্গে কানেক্ট থাকে প্রতিটা বছরের সংখ্যা অনুযায়ী। তাহলে সেই জিনিসগুলো মিলিয়ে তবে কিন্তু আপনার রাশি অনুযায়ী যে ফল, সেটা কিন্তু এক্সাক্ট বা অ্যাকুরেটের কাছাকাছি আসে। তো সেই কারণেই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অনেক দিনের পরিশ্রম সাধ্য ফল, যেখান থেকে কিন্তু এগুলো নিয়ে আসা। এমন নয় যেগুলো কোনো মন গড়া কথা বা কিছু। তাই এগুলো একটু সাবধান হবেন, বা এগুলো একটু ভালো করে বুঝে শুনে চলবেন, কারণ এগুলোর কাজ কিন্তু আমাকে বহুদিন আগে থেকে করতে হয়। আপনারা যারা বানায় তারা জানে জিনিসগুলো, যে রাশিফল যাদের করে তাদেরকে কিন্তু অনেকটা টাইম কিন্তু দিতে হয় এর পেছনে, যাতে করে রাশি অনুযায়ী ফলটা মোটামুটি 80 থেকে 90% জায়গাটা ম্যাচিং এর জায়গায় আসে, অ্যাকুরেট হয়। তো তার জন্য কিন্তু অনেকগুলো দিক একসঙ্গে বিচার করতে হয়, যেটা কিন্তু 1-2 দিনের কাজ নয়, বেশ কয়েক মাসের কাজ এগুলো কিন্তু থাকে, যেগুলোর পরে কিন্তু এই জিস্ট বলুন বা এই সামারি বলুন আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো এটা কিন্তু অনেকটাই পরিশ্রম সাধ্য ফল, তো এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তার প্রথমেই আসি আমাদের কালপুরুষের যে প্রথম রাশি, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে নতুন বছরে কর্মে উন্নতির জায়গা বা সুযোগ আছে, নতুন কর্ম পেতে পারেন, আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ভ্রমণ করলে ভ্রমণে বিপদ হবে, অস্ত্রোপচারের সম্ভাবনা আছে, হাড়ের ক্ষেত্রে হাড়ের অস্ত্রোপচারের একটা সম্ভাবনা। খাবারের ব্যবসার দিকে যারা যাচ্ছেন তাদের জন্য খুব শুভ দিক, ভালো করে কাজে লাগাতে পারলে ভালো উন্নতি আছে। ব্যাংকের চাকরিতে যারা আছেন একটু সাবধান, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম
মানে ভুল ভ্রান্তি ঘটে, যেটা কিন্তু মান সম্মান হানির জায়গায় চলে আসতে পারে। পড়াশোনা নিয়ে যারা আছেন তাদের জন্য মোটামুটি ভাবে বছরটা শুভ, মানে খুব প্রবলেম চার্টে না থাকলে আশা করা যায় যে তার পড়াশোনার জায়গা ভালো হবে মেষ রাশির ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, চাকরি করুক ব্যবসা করুক দুটোতেই মোটামুটি অ্যাভারেজ, মানে মিশ্র ফল, মানে দুজনেরই কিছু না কিছু ভালো খারাপ থাকবে, ওঠানামা থাকবে। কঠোর পরিশ্রম করলে কিন্তু সাফল্য আসবে। কিছু লিগ্যাল প্রবলেমে কিন্তু জড়াতে পারেন, কিছু মামলা মোকদ্দমা চলতে পারে, রিলেটিভদের সঙ্গে হতে পারে অথবা প্রতিবেশীর সঙ্গে জায়গাটা হতে পারে, প্রপার্টি নিয়েও সমস্যা আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনার সমস্যা হবে, সম্পর্ক খারাপ হতে পারে, নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তাহলে এইগুলো হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে সাবধান হওয়ার জায়গা। মিথুন রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে, সেইটা ভালোর দিকেই হওয়ার কথা। পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে। নতুন যে টার্নিং পয়েন্ট আসবে চাকরির ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনার একটা ভালো দিকে নিয়ে যাবে, একটা সাকসেসফুল কেরিয়ারের দিকেই নিয়ে যাবে। যেটা এতদিন ধরে আপনার একটা প্রবলেম চলছিল কর্মক্ষেত্রে, সেইটা মিটতে চলেছে এই সময়। আচ্ছা, কলেজ স্টুডেন্ট যারা আছেন বা কমার্স রিলেটেড যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব উন্নতির জায়গা, ভালো সময়। ঠিক আছে, সিএ বা বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সামে যারা রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ যারা করছেন এই সময় তাদের জন্য একটা ভালো উন্নতির জায়গা রয়েছে। রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে বা কোনো একটা মানে অ্যাক্সিডেন্ট ফাঁড়া, বিশেষ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট, এই ধরনের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। তাহলে একটু সাবধান থাকতে হবে। তাহলে প্রত্যেকটা রাশিকেই কিন্তু আমি সাবধান করছি এবং ভালো দিকটাও বলছি। তাহলে দুটো দিকই কিন্তু আপনাদের বুঝে শুনে চলা উচিত। দেখুন, এগুলো কিন্তু মানে বারবার বলছি, মানে অনেক খেটে খুঁটে জিনিসগুলো কিন্তু বানানো। তাহলে সেইগুলোকে একটু গুরুত্ব দেবেন, নাহলে কিন্তু নিজেরাই ভুগবেন। এরকম বহু মানে এক্সাম্পল আমার কাছে রয়েছে যারা কিন্তু বলার পরেও সেভাবে সাবধান হয়নি, বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে কিন্তু আর ফিরিয়ে আনা যায়নি। কারণ আমি ওই অন্যান্যদের মতো 2 মিনিট 5 মিনিটের জিনিসগুলো করি বা তা নয়, সেই কারণে কিন্তু আমি ভিজিটটাও বলতে গেলে একটু বেশি হয়তো নিতে পারি বলতে পারেন। কিন্তু এই একটাই কারণ, আপনাদের কিন্তু সেই জায়গা থেকে আমি অ্যাকুরেট ফল আমি দিতে পারি। অন্যান্যদের মতো ওই কম টাকায় দেখে বা ফ্রিতে দেখে আপনাদেরকে আমি ভুল পথে গাইড করবো না, এটুকু মাথায় রাখবেন। ঠিক আছে, যারা ওই মানে কম ইয়েতে দেখতে চাইছেন বা ফ্রিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার সাবধান করি যে ওইভাবে কিন্তু বিচার হয় না 2 মিনিট বা 5 মিনিটে, এটা কিন্তু বুঝবেন। কারণ এই জিনিসটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটার জন্য কিন্তু একটা মানে পরিশ্রম বলুন, টাইম বলুন, সমস্ত কিছু দিতে হবে, তবে কিন্তু আপনার সেই ছকের বিভিন্ন দিক বিচার করা সম্ভব। এরকম বহু ক্লায়েন্ট আসেন আমার কাছে যারা বলেন যে আমি এক জায়গায় দেখিয়েছি, উনি 100 টাকা নিয়েছেন কি 200 টাকা নিয়েছেন, বিভিন্ন রকমের আর কি কম টাকায় দেখেছেন, ইয়ে করেছেন, কিন্তু বলেছে একবার দেখানোর পরে আর মানে তাদের কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, বা 2 মিনিট দেখে বের করে দিচ্ছেন, মানে কোনো কথাই শুনছেন না বা কিছু না। স্বাভাবিক, দেখুন ওইটুকু টাইমে কখনোই হয় না দেখাটা, কারণ আপনার প্রবলেম নিয়ে এসছেন, সেগুলো তাকে মানে ঠিকঠাকভাবে শুনতে হবে, জানতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার সমাধান সম্ভব। বা কোন কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে তার জন্য কিন্তু ওভারঅল চার্টের বিভিন্ন দিক আমাকে কিন্তু বিচার করতে হবে তবে গিয়ে, এবং সেই দিক আপনি বুঝতেই পারছেন বিচার করতে গেলে একটা মিনিমাম টাইম দরকার, না হলে কিন্তু ভুল বিচার হবে, যেটা কিন্তু অনেকেই বলেন। শুধু জানার জন্য ওই যে বারবার বলি ওই জন্য আসবেন না, প্রবলেম থাকলে সেক্ষেত্রেই আসুন, নাহলে ওই যে অনেক জায়গায় কম টাকায় বা ফ্রিতে দেখেন, সেক্ষেত্রে আপনারা যেতে পারেন জানার জন্য শুধু হলে, ঠিক আছে। কিন্তু সেখানে আমি বলে দিই সঠিক ইয়ে পাবেন না, এটুকু আপনাকে আমি মানে কথা দিতে পারি যে সেই জায়গায় সঠিক মানে বিচার বলুন বা গাইডেন্স বলুন সেটা কিন্তু পাবেন না। যে কোনো জিনিসেরই আপনাদের বুঝতে হবে যে মানে একটা মূল্য দিলে সেটার কিন্তু একটা আলাদা গুরুত্ব, যে কোনো কিছুরই, না হলে কিন্তু সেটার কোনো ভ্যালু থাকে না, এটা বুঝতে হবে। আপনাকেও, আপনি যখন একটা কাজ করছেন, আপনি যদি ফ্রিতে একটা জিনিস সার্ভিস দেন, সেখানে কিন্তু আপনার সেই ডেডিকেশন বা সেই জিনিস কিন্তু থাকবে না। সেখানে যদি আপনি মূল্য নেন বা সঠিক পারিশ্রমিক নেন, তবেই কিন্তু আপনার সেখানে আপনার মানে ডেডিকেশন বলুন বা আপনার
মানে সেই জায়গায় কাজ করার একটা মানসিকতা সেটা কিন্তু আসবে, না হলে কিন্তু আপনি সেই জায়গায় ঠিকঠাক সার্ভিস দিতে পারবেন না। তাহলে এইটা বুঝতে হবে, তাহলে সেই বুঝেই আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, এটাই আপনাদের কাছে আশা করি আমি। আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে চলে আসি। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। অর্থ উপার্জনের জন্য শুভ সময় এই সময়টাই। যাদের আর্থিক জায়গা ট্রাভেল দিচ্ছিল বা লোন বা দেনায় জড়িয়ে যাচ্ছিল, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সময়, সেগুলো ওভারকাম করতে পারবেন, সেই সমস্যাগুলো কেটে যাবে। এই সময় নতুন নতুন ইনকামের দিক খুলে যাবে। আচ্ছা, কারেন্ট বা ইলেকট্রিক শক থেকে একটু ভয় আছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকেও একটু সাবধানে থাকবেন। স্কুল স্টুডেন্টদের জন্য একটু পড়াশোনার জায়গা ডিস্টার্ব হবে, একটু অশুভ স্থান, তাদের দিকে গার্জেনরা অবশ্যই একটু খেয়াল রাখুন। যাদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকা, তাদের বাবা মায়েদের বলা হচ্ছে বাচ্চাদেরকে একটু খেয়াল রাখুন, কারণ নাহলে কিন্তু এরা ভুল সঙ্গদোষে মিশবে এবং পড়াশোনা বা কেরিয়ারের জায়গায় কিন্তু তাদের মনোযোগের অভাব এবং মানে আশানুরূপ ফল না হওয়া, খারাপ ফল, এটা কিন্তু একটা দেখা যাচ্ছে। আচ্ছা, সঙ্গে টাকা যাদের মানে প্রবলেম হচ্ছিল, একটু আগে বললাম যে জমছিল না বা সেভিংস হচ্ছে না, তারা এই সময় কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন। ঠিক মতো ভেবে চিন্তে চললে অর্থের জায়গা শুভ হতে চলেছে। ট্রেন বা মানে বাই রোড আপনারা যাত্রা করতে পারেন, শুভ সময়। ফ্লাইটটাকে একটু অ্যাভয়েড করা ভালো এই বছরটা আপনাদের জন্য। আচ্ছা, চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে খুব ভালো কিছু কানেকশন তৈরি হতে চলেছে। ঊর্ধ্বতন অফিসার বা ধরুন আপনার উপরের যে বস বা উপরের মানে কোনো সিনিয়র কেউ, তাদের সঙ্গে কিন্তু আপনার ভালো একটা কানেকশন তৈরি হবে, যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেখান থেকে অনেক সাপোর্ট পাবেন, আপনার প্রমোশন ঘটবে। যারা ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেও ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে। জল থেকে একটু সাবধান থাকতে হবে, জল থেকে বিপদ রয়েছে আপনাদের ক্ষেত্রে। মানে সাদা রংটা একটু অ্যাভয়েড করুন, এই বছরটা একটু সাদা রং অ্যাভয়েড করুন। আপনারা আইটি সেক্টরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্ম বদলের একটা যোগ আসছে এবং সেটা কিন্তু উন্নতির দিকে যাবে, ভালো দিকেই যাবে এবং সেখান থেকে আপনাদের আর্থিক উন্নতিও হবে। এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? যারা বুদ্ধিভিত্তিক কাজে রয়েছেন, আর্টিস্টিক হতে পারে বা কোনো মানে পড়াশোনা রিলেটেড কাজ বা কোনো সায়েন্স রিলেটেড কাজ বা গবেষণামূলক কাজ, এইসব কাজে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সাফল্যের যোগ তৈরি হচ্ছে। নতুন প্রেমের মানে সম্ভাবনা একটা তৈরি হচ্ছে, নতুন প্রেম জীবনে আসতে চলেছে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ একটা দিক নিয়ে আসবে। অবশ্যই একটা ভালো কম্বিনেশন তৈরি হবে আপনাদের মধ্যে। বিয়ের যোগ তৈরি হচ্ছে খুব শুভ, এই সময়টা বিয়ের জন্য কাজে লাগাতে পারেন। পিতৃস্থান বা আত্মীয় স্থানের বিয়োগের একটা মানে জায়গা রয়েছে, সাবধান হন। কোনো পরিবার পরিজন কিন্তু বিয়োগ ঘটতে পারে। যারা নার্সিং বা মেডিকেল প্রফেশনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে ভালো চাকরির সুযোগ আসবে। মানে মেডিকেল রিলেটেড ফার্মাসিস্ট হোক, নার্সিং হোক, প্যারামেডিক্যাল হোক, এ ধরনের বিভিন্ন রকম যে মেডিকেল বা বায়োলজি রিলেটেড যেসব পড়াশোনা আছে সেই দিকে কিন্তু আপনাদের মানে ভালো চাকরি বা কর্মের সুযোগ। ভালো করে কাজে লাগান, ভালো জায়গায় পৌঁছতে পারবেন, ভালো অফার পাবেন এই সময়। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন কিছু প্রপার্টি বা যানবাহন ক্রয়ের কিন্তু যোগ তৈরি হয়েছে। পরিবার সুখ শান্তি বজায় থাকবে। এতদিন ধরে যদি অশান্তি ঝামেলা চলছিল সেগুলো এখন এই সময় মিটে যাবে। পরিবারের সবার মধ্যে একটা ভালো বনিবনা তৈরি হবে। দুরারোগ্য কিছু রোগ ব্যাধিতে ভোগাতে পারে। পলিটিক্সে থাকলে ভালো উন্নতি আছে, সেদিকে কিন্তু ভালো নাম করতে পারবেন এবং ভালো পজিশনে যেতে পারবেন। সন্তান স্থান নিয়ে একটু চিন্তা আছে, সন্তানের উন্নতি এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভয় আছে। সন্তানের কোনো অ্যাক্সিডেন্ট মারার যোগ তৈরি হতে পারে। এগুলো হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা একটু মেনে চলবেন। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? দূরে ভ্রমণের যোগ, অর্থাৎ বিদেশ যাত্রারও যোগ আসতে পারে এই সময়। কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব বা বোঝা বৃদ্ধি হবে, যেটা আপনার হচ্ছে মানসিক মানে টেনশন বলুন বা একটা স্ট্রেস বলুন, সেই জিনিসের একটা কারণ হতে পারে। অত্যধিক চাপ কর্মক্ষেত্রে তৈরি হবে এই সময়।
ইউপিএসসি বা ডব্লিউবিসিএস বা কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সাফল্য আসবে এই বছরে, ভালো সুযোগ আছে, খুব ভালো করে পড়াশোনা করুন, আপনাদের কিন্তু এই সময়টাই কিন্তু খুব ভালো যোগ রয়েছে। আচ্ছা, আত্মীয়র বাড়িতে মানে একটু কম যাওয়া আসা করাটাই ভালো, আত্মীয়দের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হওয়ার জায়গা তৈরি হচ্ছে, তাদের বাড়িতে না খাওয়া দাওয়া করাটা বেটার, বা রাত কাটানোটা ভালো নয় আত্মীয়ের বাড়িতে এই সময়টায়। আচ্ছা, কিছু মামলা মোকদ্দমাতে আপনারা জড়াতে পারেন, কিছু মানে বিনা দোষে মানে আপনার ঘাড়ে কিছু দোষ চাপতে পারে, যেটা কিছু করেনি সেই জিনিসেরও দোষ কিন্তু আপনার ঘাড়ে চাপতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপর আমাদের চলে আসি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই সময় আর্থিক সচ্ছলতা আসবে, ইনভেস্টমেন্ট নিয়ে একটু সাবধান থাকতে হবে। শেয়ার মার্কেট হতে পারে, কিছু বিজনেস ক্ষেত্র হতে পারে, বা কোনো মুভি টুভি এইসব নিয়ে যারা আর কি কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও বিশেষ করে একটু সাবধানে ইনভেস্ট করতে হবে, নাহলে কিন্তু আর্থিক ক্ষতির যোগ তৈরি হচ্ছে। গোপন অঙ্গের অস্ত্রোপচার হবে এই সময় আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, তন্ত্রের কিছু মানে ক্রিয়াকর্মের কিছু শিকার হতে পারেন আপনারা, বিশেষ করে মানে কর্মস্থলে পার্টনার বা এই ধরনের জায়গা থেকে, যেটা দেখা যাচ্ছে আপনার বিজনেস পার্টনার বা কিছু সেরকম জায়গা বা বন্ধু বান্ধব স্থান থেকে কিন্তু তন্ত্রের শিকার হতে পারেন। অপমানিত হওয়া বা মানহানির যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে বনিবনা কম হবে, স্ত্রীর মানে কথাবার্তা এই সময় রাফ অ্যান্ড টাফ হবে, আপনাকে কিন্তু অত্যধিক মান সম্মান নিয়ে আর কি টানাটানি হবে, যেটা বলা যায় মানে স্ত্রীর দিক থেকে কথা শুনতে পারেন প্রচন্ডভাবে, সেটা যন্ত্রণাদায়ক ব্যাপার একটা তৈরি হবে ধনুরাশির ক্ষেত্রে। এবারে আমাদের চলে আসি যেটা, সেটা হচ্ছে আমাদের মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে একটা যে সময় চলছে এখন, সেইটা দেখা যাচ্ছে যে আমাদের মানে কিছু ভালো কাজ করতে গেলে অনেক সময় দেখা যাবে বাধা তৈরি হবে নতুন বছরে, ভালো কাজে বাধা, ডিভোর্স হওয়ার যোগ বা ব্রেকআপের মতো সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়। আপনাদের ওপরে কিছু কালো জাদু বা কিছু তন্ত্রের কিছু ক্রিয়া হতে পারে, এই ক্ষেত্রে একটু সাবধান। খাওয়া দাওয়া করা, লোকজনের সঙ্গে মেশার ক্ষেত্রে একটু সাবধান, ভালো বন্ধু দেখে শুনে মিশবেন। চামড়ার বা স্কিনের কিছু রোগ অথবা পেটের কিছু সমস্যায় ভুগতে পারেন। বিভিন্ন ধরনের লাল কিছু বস্ত্র বা লাল রঙের ব্যাগ বা কিছু এই ধরনের জিনিসপত্র এগুলো একটু কম ব্যবহার করবেন, বিশেষ করে চামড়ার যদি লাল ব্যাগ হয় সেগুলো একটু কম ব্যবহার করবেন। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে সেগুলো পাশ কাটিয়ে যেতে পারলে লাইফে উন্নতি আছে। সেগুলো আপনাকে মানে আটকে দেওয়ার জন্য আসবে, কিন্তু সেগুলো কিন্তু আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে যদি সেটাকে ফাইট করে এগোতে পারেন। যদি সেখানে নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু আপনার লাইফে একটা মানে স্টপ বা সেরকম একটা উন্নতির জায়গায় কিন্তু বাধা চলে আসবে, এটা একটু সাবধান হতে হবে। কিছু জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে, সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু খুব মানে সাবধানে আলোচনা করে এগোতে হবে। হঠকারী কিছু সিদ্ধান্ত নিলেই সমস্যা হবে, এবং কিছু ক্ষেত্রে অনেকটা লেন্দি আপনাকে ওয়েট হয়তো করতে হতে পারে, কিন্তু সেটা ভালোর জন্য, সেটা ভালো দিকেই যাবে। তাই তাড়াহুড়ো করবেন না কোনো কাজে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমাদের ক্ষেত্রে চলে আসছে এটা কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির তো আমরা জানি এমনি যে শনির 7.5 চলছে, তো আমরা সময়টা একটু এমনি টাফ। তার মধ্যে ইংরেজি বছর যেটা সেটা হচ্ছে রবির বছর, তাহলে সেটাও কুম্ভ রাশির জন্য একটু মানে খারাপ সময় বলতে গেলে। তো কুম্ভ রাশির ওভারঅল সবকিছু মিলিয়ে একটু সাবধান হওয়ার দরকার। টাকা পয়সা আয় উন্নতির জায়গা মোটামুটি অ্যাভারেজ একটা জায়গা থাকবে, যে তাদের খুব খারাপ নয় খুব ভালো নয় সেরকম একটা হবে। তবে ডিপেন্ড করবে আপনার কর্মফলের ওপর। আপনি যদি ভালো কর্মে যুক্ত থাকেন তাহলে অতটা সমস্যার কিছু নেই, এই জায়গাগুলো থেকে একটু সাবধান থাকলে অসুবিধা হবে না। রেলের চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির যোগ বা প্রমোশনের যোগ তৈরি হচ্ছে। আপনারা ডিপার্টমেন্টাল এক্সাম বা এগুলোতে ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের কিন্তু মানে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। কাঁচের জিনিস থেকে একটু সাবধান, সেখান থেকে কোনো বিপদ ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। সামাজিক অবস্থানে আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটবে, কিছু এমন কিছু কাজের জন্য সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে কিছু শুভ ফল দেখা দেবে, আপনার কিছু ভালো মানে প্রেম বা কিছু মানে সঙ্গী বা সঙ্গ তৈরি হবে, যেটা কিন্তু আপনাকে লাইফে একটা ভালো দিকে নিয়ে যাবে, কারণ তারা একটা সাপোর্টিভ মেন্টালিটি আপনার ক্ষেত্রে হবে।
অনেকের ক্ষেত্রে যেমন কি ভুল প্রেমে জড়িয়ে যায়, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু শুভ প্রেমে জড়ানোর যোগ, যেটা কিন্তু আপনার লাইফকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং সবসময় তারা আপনার যে কোনো পরিস্থিতিতে আপনি তাদের পাশে পাবেন। এই ধরনের সঙ্গী বা সঙ্গিনীর কিন্তু মানে মিলবে এই সময়, এই নতুন বছরে এটা কিন্তু আসবে। মীন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে শুভ সময়, বিশেষ করে লিকুইড জাতীয় ব্যবসা তো শুভ সময়। সেক্ষেত্রে ফিনাইল হতে পারে, জলের ব্যবসা হতে পারে, তেলের ব্যবসা হতে পারে, এই ধরনের বিভিন্ন লিকুইড জাতীয় বা লিকারের ব্যবসা হতে পারে। সেই ধরনের ব্যবসা যদি শুরু করেন তাতে কিন্তু খুব ভালো সুযোগ এবং উন্নতির জায়গা। কিছু খারাপ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে এই সময় উল্টোপাল্টা, যেগুলো কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যাবে, যেগুলো থেকে একটু সাবধান বা সতর্ক থাকা উচিত, না হলে কিন্তু মান সম্মান হানি ঘটবে। শ্বশুরবাড়ির সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, বনিবনার জায়গায় সমস্যা হতে পারে, পারিবারিক কিছু মানে সংসার জীবনে কিছু বিচ্ছেদ বা মানে সেপারেশনের যোগ তৈরি হতে পারে। অন্য কোনো প্রেমে জড়িয়ে পড়তে পারেন, পরকীয়ার সঙ্গে যুক্ত হতে পারেন, যেটাও কিন্তু আপনার মান সম্মানহানির যোগ। যেটা বললাম যে খারাপ চিন্তা ভাবনা আসতে পারে, যেখান থেকে কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যাবে, যেটা আপনাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, সাবধানে থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ, তবে দেশের মধ্যে বিশেষ করে ভ্রমণের জায়গা তৈরি হয়ে আছে। তাহলে নতুন নতুন জায়গায় ভ্রমণ হবে, কর্মসূত্রেও কিছু জায়গা আপনার যেতে হতে পারে। তাহলে এই বছরটা মোটের ওপর মোটামুটি মানে ঘোরাফেরা বা আর্থিক জায়গা নিয়ে ভালো, একটু শরীরের জায়গাটা চিন্তা এবং মান সম্মান হানির জায়গাটা নিয়ে একটু সাবধান থাকতে হবে। তাহলে এইটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে মনে রাখা উচিত। একদম। তাহলে আপনাদের যেই অশুভ জায়গাগুলো রয়েছে এবং যেগুলোর কথা বললেন জ্যোতিষান্ন গৌরব, সেই জায়গাগুলোকে কি করে হ্রাস করতে হয় এবং শুভ জায়গাগুলোকে কিভাবে আরো শুভ করে তোলা যায়, সেই জন্যই তো বিশেষ কিছু টিপস তিনি দিয়ে থাকেন। এবং যখন আপনারা তার সাথে কনসালটেন্সি করেন তখন কিন্তু সেই প্রয়োজনীয় তথ্যগুলো তিনি আপনাদেরকে বলে দেন। অতএব আমাদের এই বর্ষফলের কথা যেটা আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম, সেই বর্ষফলে আপনার হয়তো ভালো আছে বা কারো হয়তো খারাপ আছে। তো ভালো থাকলেও সেটাকে নিয়ে খুব আনন্দ করার কথা মানে করবেন না, আর খারাপ থাকলেও সেটার জন্য আপনি খুব দুঃখ পাবেন না। কারণ সবকিছুর শেষে আপনার কর্ম যেটা আপনি করছেন সেই কর্মফলই কিন্তু আপনার মানে কর্মফল আপনার সাথে থাকবে এবং তার সাথে ভাগ্য যুক্ত হবে। তাই দুটো মিলিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এই ভাগ্যের দিক থেকে বা যেমন রাশি অনুযায়ী আজকে বর্ষফল শুনলাম, যাদের দুর্ভাগ্যের জায়গাগুলো রয়েছে সেখান থেকে আমাদের কি করণীয় সেই জায়গাগুলো জ্যোতিষান্ন গৌরব তার সাথে যখন সাক্ষাৎ হয় তখন তিনি আমাদেরকে যেমন বলে দেন। আর সাথে কিন্তু যাদের প্রয়োজন, যারা মনে করছেন যে আপনাদের গৃহে কোনো যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করবেন বা আপনার কোনো ব্যবসায়িক কেন্দ্রে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করবেন বা কোনো মন্দিরে বা আপনার হয়তো কোনো শুভ সময় আগত, মানে হয়তো আপনার বিবাহের সময় আছে, সে তার আগে আপনি হয়তো বাস্তু শোধন করতে চাইছেন বা আপনার গৃহপ্রবেশের আগে, তো এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু বাস্তু যজ্ঞের আয়োজন করতে হলে আপনারা অনায়াসেই জ্যোতিষান্ন গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ তার একটি গোটা টিম আছেন যারা গিয়ে একেবারে আমাদের শাস্ত্রীয় মতে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন এবং বেদ মন্ত্র উচ্চারণ সহযোগে মানে মন্ত্রপাঠ সহযোগে সেই যজ্ঞানুষ্ঠান আপনার বাস্তুর যেমন অশুভ যোগকে কাটিয়ে দেয়, সাথে আপনার হরোস্কোপে যে অশুভ জায়গাগুলো আছে সেটিকেও কিন্তু খণ্ডন করে। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে মুক্ত হতে হলে অবশ্যই আপনারা জ্যোতিষান্ন গৌরবের সাথে যোগাযোগ করবেন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।